ভাই বিশ্বাস করেন এই 490 টাকা ইনকাম করতে আমার শরীরের ঘাম যে কয়বার যে বের হইছে। গরম রে ভাই, আর রোজা রমজানের দিন কথা বলতে প্যারা হয়, আর গরমে তো মুখ তো শুকায় থাকে এমনিতেই। শেয়ার যতটুকু চেষ্টা করি আপনাদের সঙ্গে কথা বলার, ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার। যেহেতু শুরু থেকে আসছি এখন অবধি চেষ্টা করি। বর্তমান 500 টাকা ইনকাম করা কত যে কঠিন ভাই, আমি আপনাদের কিভাবে বুঝাবো, বুঝানোর মতো ভাষা আমার কাছে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে অনেক 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 বেশি ভালো আছেন। আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জটিকে পূর্ণ করার পর ভাই বিশ্বাস করেন 1 ঘন্টা বসুন্ধরার মধ্যে বসে আছে। আগের ভিডিওতে তো চ্যালেঞ্জটাকে পূরণ করে দিছি, এখন নেক্সটে যে চ্যালেঞ্জটা নিয়ে হাজির হব সেটার জন্য আমার প্রথম টিপি পাইতে আমার 1 ঘন্টা লেট হয়ে গেছে। তারপরেও নো প্রবলেম, 1 ঘন্টা পর একটা টিপ চলে আসছে 225 টাকা কিংবা 30 টাকার আশেপাশে মতো যাবে সুপ্রিম কোর্টের ওইদিকে। সচরাচর ওইদিকে যাই না, তবে আজকে যাইতেই হবে কারণ এখন তো ট্রিপ নাই ভাই রে ভাই। তো যাত্রী ভাই পাইছি, যাত্রী ভাই বইসা রয়েছে, কিন্তু বাইকের কথা জিজ্ঞেস কারণ আমারটা তো পারফেক্টলি, হ্যাঁ আমারটা তো ওই সিসিটিসি এগুলা মেনটেন করি না, কারণ জানে বাংলাদেশের দ্য মোস্ট কমফোর্টেবল বাইক সুপ্রিম কোর্ট। আচ্ছা বিজয় 71 বিল্ডিং, সমস্যা নেই। আচ্ছা তা যাবেনি, সমস্যা নাই। এখন দি রাস্তাঘাটের অবস্থা কি? হ্যাঁ হয়ে গেছে, এখন তো মোটামুটি জ্যাম কম হওয়ার কথা। বিসমিল্লাহ, 1 ঘন্টা ঘুরে আপনাদের জন্য একটা ট্রিপ সংগ্রহ করছি। সেই বসুন্ধরা থেকে আমরা যাচ্ছি এখন সুপ্রিম কোর্টে। দূরত্ব তাও 17 কিলোমিটার। এখন 17 কিলোমিটার অনুযায়ী ভাড়া এত কম, 225 টাকার মতো, সম্ভবত 220-25 টাকার আশেপাশে। আর ট্রিপটাকে নিলাম 12টা বেজে 1 মিনিটে। ধরেন আমাদের আজকে রাইড শুরু 12টা। পেমেন্ট করা আছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ। 220 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম সেই বসুন্ধরা থেকে সুপ্রিম কোর্টে। দূরত্ব ছিল 16 কিলোমিটারের আশেপাশে, আর হিসাব করে দেখলাম তার 13 টাকা 75 পয়সা করে আসলো, কারণ 15 কিলোমিটারের উপরে হলে ভাড়ার অ্যামাউন্টটা একটু কমে আসে। এটারে কি মজার কাহিনী বলবো নাকি দুঃখের কাহিনী বলবো কিছুই বুঝতেছি না, কারণ আমরা কিন্তু সুপ্রিম কোর্টের ভিতরে এক যাত্রী ভাইকে নামিয়ে দেওয়ার পর 15 মিনিট বাইরে অপেক্ষা করতেছি ট্রিপের জন্য, আর 15 মিনিট পর আবার ভিতর থেকে ট্রিপ চলে আসছে। 150 টাকা ট্রিপ, হ্যাঁ 150 টাকার অ্যামাউন্ট, সম্ভবত যাবে গুলশান বনানী ওইদিকে আর কি। তো চলুন আমরা যাত্রীকে পিক করে নিয়ে আসি। হ্যাঁ মূল ভবন গেট নং 4 এর সামনে। ও গেট নং 4 এর ওইখানে। আর অ্যাসোসিয়েশন না, ওই সোনালী ব্যাংক লেখা আছে, সোনালী ব্যাংক লেখা আছে, দেখছেন? আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। বার বিল্ডিং না, বার বিল্ডিংটা কোথায়? বার বিল্ডিং। বিপদে পড়ে গেলাম আবার, দেখছো কাহিনী। হ্যাঁ ভাইয়া হ্যালো। হ্যাঁ ভাই, আপনি যে সোনালী ব্যাংক লেখা দেখছিলেন ওখানে আছেন না? আচ্ছা তাহলে আপনি একটু রাস্তা একটু সামনে আসেন, মানে সোনালী ব্যাংক ধরে একটু সামনে আসেন, বাহিরের দিকে হাঁটতে হাঁটতে একটু সামনে। ওইটা উল্টা হয়ে যায়, মানে আমি ওইটা ক্রস করে একটু সামনের দিকে আসছি। এই যে এইদিকে বেরোবো আমরা, যেদিকে বেরোবো আর কি। ভাই ভাই এখন যাত্রী কোনটা কি সমাচার, আল্লাহ কি একটা বিপদের মধ্যে বললাম। যাত্রী মনে হয় দেখা মনে হয়। হ্যাঁ ভাই আমি তো একদম নিচে আছি, এই যে বিল্ডিং এর যে অ্যাটাচ নিচে। এই যে ভাই মনে আপনি এটা না? আরে মিয়া ওনাকে আমি ক্রস করে গেলাম, উনি দেখতেছে না। আমি শুরুতে আপনাকে এনথিন কল দিয়েছিলাম। আচ্ছা দেখেন নাই, দেখে তো পরে ওই যে ওই বিল্ডিং এর নাম কইলেন না? ও আচ্ছা, আবার বের হওয়া লাগবে তো এটা দিয়ে, বেরের আচ্ছা ওঠেন। বিশ্বাস করেন শরীরে একদম ঘাম ছুটে গেছে গা যাত্রীকে পাওয়ার জন্য। তো বার আমার ঘোরার লাগছে, আল্লাহ একদম মাথা দিয়ে ঘাম পড়তেছে। যাই হোক 8.5 কিলোমিটার দূরত্ব নিয়ে আমরা যাচ্ছি বনানী ব্রিজের ওইখানে। ভাড়ার অ্যামাউন্ট 150 টাকা, দেখা যাক কত আসে। আর আজকে প্রচুর গরম, আর এখন তো তাই একটু জ্যাম না, একটু পড়ারও জ্যাম। ভাই 150 টাকা জ্যাম ছাড়া তাই অবস্থা। 1000 আছে মোটামুটি, ঠিক আছে। আচ্ছা কোনটা তাহলে খুচরা দিলাম? আচ্ছা ওকে ঠিক আছে নো প্রবলেম। হ্যাঁ একদম 150 আসছে, আপনিও দেখেন আপনার কোনো ডিসকাউন্ট নাই। আমাকে 150 দেওয়া হয়েছে, 150 শো করছে। 2 টিপে 370 টাকা ইনকাম করতে একদম শরীরের ঘাম যা আছে সব বের হয়ে গেছে। আরে জ্যাম, আর জ্যাম তো জ্যাম, গরম রে ভাই, আরে গরমে টাকা যাইতেছে না, মনে হইতেছে যে জামা কাপড় খুলে বসে। ভাবছিলাম বনানীতে ট্রিপ পাওয়া খুব মুশকিল হয়ে যাবে, বাট খুব তাড়াতাড়ি একটা ট্রিপ হয়ে গেছে 125 টাকার। যাবো আমরা সেই ক্যান্টনমেন্ট ধরে মিরপুর 14 দিকে। তো যাই চলুন যাত্রীকে পিক করে নিয়ে আসি। আর রোজা রমজানে থেকে এত কথা বলতে ভালো লাগে না। আসসালামু আলাইকুম ভাই। মনির কি জানি, মইনুল ভাই। আচ্ছা মিরপুর 14 থেকে একটু সামনে। বনানী থেকে আমরা এখন যাচ্ছি মিরপুর 14তে, দূরত্ব 5.7 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে এই মুহূর্তে 19 মিনিট, তার মানে জ্যাম খুবই কম। কিন্তু সমস্যা হইলো গরম, বেশ গরম, প্রচুর রকমের গরম। আজকে প্রচুর গরম উঠছে, গরম প্রচুর গরম বাড়বে এখন, গরমের টাইমে
109 টাকা 120 টাকা দিল রে, হ্যাক দিয়ে দিস আর কি করার। 110 টাকার ভাড়া, ভাই দিল 120 টাকা। ভাইকে নিয়ে আসলাম সেই বনানী থেকে মিরপুর 14 এই হসপিটালটার সামনে। সেই সাথে আমরা 3টা ট্রিপ কমপ্লিট করলাম। আমাদের 3 ট্রিপে ইনকাম হলো, 1 মিনিট লেখা রাখছি আমি। 3 ট্রিপে আমরা ইনকাম করলাম 490 টাকা। আর ভাই বিশ্বাস করেন এই 490 টাকা ইনকাম করতে আমার শরীরের ঘাম যে কয়বার যে বের হইছে। আর রোজা রমজানের দিন কথা বলতে প্যারা হয়, আর গরমে তো মুখ তো শুকায় থাকে এমনিতেই। শেয়ার যতটুকু চেষ্টা করি আপনাদের সঙ্গে কথা বলার, ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার। যেহেতু শুরু থেকে আসছি এখন অব্দি চেষ্টা করি। তো আর একটা ট্রিপ আসছে 119 টাকা, দেখেন একদম লাইভ প্রমাণ। পল্লবী ওকে, কিন্তু যাত্রী লোকেশন তো অনেক দূরে, প্রায় 2 কিলোমিটার। কয় কিলোমিটার ট্রিপ পাইলাম, তবে এইখান থেকে দেখাচ্ছে যাত্রী লোকেশন 3.7 কিলোমিটার, সময় লাগবে 12 মিনিট। 4 কিলোমিটার ভাবা যায়। সাদিয়া আপু, এইটাকে অ্যাকসেপ্ট করা যাবে না, ক্যান্সেল করে দিলাম, কারণ উপায় নাই। এই 3.7 কিলোমিটার লোকেশনে যাইতে লাগবে প্রায় 12 থেকে 13 মিনিট। গুগল ম্যাপ অনুযায়ী সময় তাহলে দেখা যাচ্ছে 15 মিনিট একজন যাত্রীকে অপেক্ষা করবে, তারপরে আমার 4 কিলোমিটার ভাবা যায়। বর্তমান 500 টাকা ইনকাম করা কত যে কঠিন ভাই, আমি আপনাদের কিভাবে বুঝানোর মতো ভাষা আমার কাছে নাই। আধা ঘন্টা পরে একটা ট্রিপ পাইলাম, যাবে সম্ভবত ধানমন্ডি কিংবা ফার্মগেট ওইদিকে আর কি। কারণ ভাবলাম যে এইটাই লাস্ট ট্রিপ, কারণ বাসায় যাইতে ইফতার পার হয়ে যাবে এরকম মনে হচ্ছে, যে জ্যামের পরিস্থিতি। ভাবতেছি এইখানে দিয়ে যদি ধানমন্ডির দিকে যাইতে পারি তাহলে বাসার দিকে চলে যাব। এটাই আপনাদের সঙ্গে লাস্ট ট্রিপ হইতে পারে। তো চলুন যাত্রীকে পিক করে নিয়ে আসি। ও আল্লাহ রে, শাহজাহান রোডে যাবে, দেখছেন একদম মোহাম্মদপুরে। যাক ভালো হইলো, আমি মনে করছি ধানমন্ডিতে, কিন্তু যাবে শাহজাহান রোডে। একদম আমার পাশের 2-3টা আপনারা তো জানেন, শেরশাশুড়ি রোড, শাহজাহান রোডের মাঝখানে একটা রোড আছে, এরপরে 2টা। ও শাহজাহান রোড না ভাই, শাহজাহান রোড মোহাম্মদপুর। আজকের দিনের 4র্থ নম্বর ট্রিপ নিয়ে আমরা যাচ্ছি সেই শাহজাহান রোড মোহাম্মদপুরে। যেহেতু আমার বাসার কাছে, তাই এটাই লাস্ট ট্রিপ। আর বিশ্বাস করেন ভাই, আমি খুবই ক্লান্ত। 6.7 কিলোমিটার দূরত্ব নিয়ে আমরা যাচ্ছি মাত্র 18 মিনিটের ব্যবধানে। ভাড়া দেখলাম 119 টাকা মনে সম্ভবত। কথা বলার ইচ্ছা হারায় গেছে। যাত্রীকে নামাই দিয়ে তারপরে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে বিদায় নিব। 110 টাকা দিলেই হবে। 90 চলে আসছি, তাই এখন ক্লোজ করে দিব। দেখেন আমরা টোটাল ইনকাম করলাম 600 টাকা। কয়টা ট্রিপ 1 মিনিট আপনাদের সঙ্গে শেয়ার করে আগে লেখা রাখছি, 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ 5 ট্রিপে আমরা ইনকাম করলাম 600 টাকা। এখন ঘন্টা হিসাবটা দিয়ে আমি বের হয়েছিলাম আপনাদের সঙ্গে আগের একটা চ্যালেঞ্জ শেষ করে 11টার সময়, কিন্তু 11টা থেকে 12টা অবধি আমার কোনো ট্রিপ ছিল না। আমি ছিলাম বসুন্ধরাতে। 12টাতে আমি যাত্রীকে উঠাইছিলাম। এখন বাজে 3টা 20 মিনিট। রাইডের সময় 3 ঘন্টা 20 মিনিট, কিন্তু আমি বের হয়েছিলাম 4 ঘন্টা 20 মিনিটে। তা এখন তো 4 ঘন্টা 20 মিনিটই ধরা উচিত, যদি ট্রিপ নাই তারপরেও তো এটা। তো আজকে 4 ঘন্টা 20 মিনিটে ইনকাম করলাম 5টা ট্রিপ দিয়ে 600 টাকা। আর জ্যামের কথা যদি বলি, জ্যামে একদম ভিজা হয়ে গেছি ভাই। বর্তমান 500 টাকা ইনকাম করতে একদম শরীর দিয়ে ঘাম দিয়ে একদম একাকার হয়ে যায়। তো আপনাদের হিসাবটা দিয়ে দিলাম। আজকের ভিডিওটি এইটুকুই। যারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ অবধি দেখছেন সকলকে জানাই ধন্যবাদ, মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আল্লাহ হাফেজ।